টাকার সম্পর্কে এই পৃথিবীতে সবথেকে বড় ভ্রম হলো যে যদি আমার কাছে অনেক বেশি টাকা থাকে তাহলে আমি অনেক বেশি ধনী হয়ে যাব। কিন্তু এমনটা মোটেও হবে না। মনে রাখবেন, যদি আপনার কাছে আজকের তারিখে কোটি টাকাও থাকে তারপরেও আপনাকে ধনী বলা হবে না, যদি আপনি এটা না জানেন যে ধনী মানুষগুলো টাকার সম্পর্কে কী রকমের চিন্তা করে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের 7টি এমন রুলস বলবো যা টাকা সম্পর্কে আপনার ধারণা চিরদিনের মতো পরিবর্তন করে দেবে। আর এতদিন পর্যন্ত আপনারা টাকা সম্পর্কে যে কথাগুলো শুনে এসেছেন এটা হলো একদম তার অপোজিট। তো চলুন শুরু করা যাক। রুল নাম্বার 1, ডোন্ট বাজেট, জাস্ট মেক মোর মানি। যদি আপনার বয়স 30 বছরের উপরে হয় তাহলে আমার এই অ্যাডভাইসটা আপনি অ্যাভয়েড করতে পারেন। কিন্তু যদি আপনার বয়সটা এখন 20 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে প্লিজ আপনি এখন বাজেট তৈরি করার উপরে বেশি ফোকাস করবেন না, বরং আপনি অতিরিক্ত টাকা রোজগার করার উপরে ফোকাস করুন। যদি আজকের তারিখে আপনাকে অল্প অল্প টাকার হিসাব রাখতে হচ্ছে আর এর জন্য আপনি বাজেটিং করছেন, তাহলে আমার মনে হয় আপনার মনোযোগটা এখান থেকে সরিয়ে বেশি টাকা রোজগার করার দিকে মনোযোগ দিতে হবে। আমি জানি এই রুলসটা হয়তো অনেকেরই পছন্দ হবে না, কিন্তু আমি এমনটা আপনাদের কেন বললাম এর কারণ হলো, যখন আমরা বাজেটিংয়ের উপরে ফোকাস করি সেখানে আমরা ছোট ছোট অ্যামাউন্টের হিসাব দেখতে পাই, যেটা দেখে আমাদের এনজাইটি হয় আর আমরা বারবার ওই ছোট ছোট অ্যামাউন্টের সম্পর্কে চিন্তা করি। এর ফলে আমাদের মাইন্ডসেট সিকিউর মাইন্ডসেট হয়ে যায়, আর এই বয়সে সিকিউর মাইন্ডসেট একদমই সঠিক নয়। তাই যদি আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে হয় তাহলে আপনাকে রিস্কি মাইন্ডসেট তৈরি করতেই হবে। আর এই কারণেই আমি শুরুতেই বলেছিলাম যাদের বয়সটা 30 বছরের উপরে তারা এই পয়েন্টটা অ্যাভয়েড করবেন। কিন্তু যদি আপনার বয়স 30 বছরের কম হয় তাহলে আপনি বেশি টাকা রোজগার করার কথা ভাবুন, টাকা সেভ করার দিকে মনোযোগ দেবেন না। রুল নাম্বার 2, গরিব মানুষগুলো সময় বাঁচায় আর ধনী মানুষগুলো সময় কেনে। দেখুন, বেশি টাকা রোজগার করার পারপাসই হলো বেশি সময়কে কেনা, কারণ যত বেশি আপনার সময় কিনতে পারবেন আপনি তত বেশি ধনী হতে পারবেন। আপনি দেখে থাকবেন এমন অনেক মানুষ আছে যারা অনেক ধনী কিন্তু তারা কেবল সবসময় নিজের কাজেই ব্যস্ত থাকে, তাদের কাছে কোনো সময় থাকে না। আর যাদের কাছে সময় নেই তারা রিচ হতে পারে কিন্তু ওয়েলদি হতে পারবে না। আর ওয়েলথি হওয়ার একটি ইউনিভার্সাল ল আছে, যেটা হলো একদম সিম্পল। সেটা হলো পুয়ার পিপল বাই লাইবিলিটি অ্যান্ড ওয়েলথি পিপল বাই অ্যাসেট। আমি জানি আপনারা এই কথাটা আগে থেকেই জানেন, কিন্তু প্লিজ এটাকে এবার নিজের লাইফে অ্যাপ্লাই করুন। মনে রাখবেন, ডেব অর্থাৎ লোন আমরা নিই না, বরং এটা আমাদেরকে বিক্রি করা হয়। আপনি ঠিকই শুনেছেন, লোন আমরা নিজের ইচ্ছায় নিই না, বরং লোন আমাদেরকে জোর করে বিক্রি করা হয়। আর আমরা এতটাই মূর্খ যে আমরা খুশি খুশি সেটা কিনে নিই। তাই ওয়েলথ তৈরি করার জন্য যদি এই পৃথিবীতে কেবল একটি অ্যাডভাইস থাকে তাহলে সেটা হলো যে আপনি এমন জিনিস কিনবেন যা আপনাকে অতিরিক্ত টাকা রোজগার করে দেবে, আর আপনি ওই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করবেন যা আপনার কাছে থেকে টাকা বার করে নেবে। সহজভাবে বললে, আপনি টাকাকে কাজে লাগান, ফালতু কারণে আপনার টাকা নষ্ট করবেন না। দেখুন, আপনি এটা বোঝার চেষ্টা করুন, টাকা ধরে রাখার জন্য তৈরি হয়নি, রেখে দেওয়ার জন্য তৈরি হয়েছে। প্রপার্টি, গোল্ড, স্টক, এই সমস্ত কিছু রেখে দেওয়ার জন্যই তৈরি হয়েছে, কিন্তু টাকা কখনোই রেখে দেওয়ার জন্য তৈরি হয়নি। টাকার কাজই হলো সবসময় কাজ করা এবং আরও বেশি টাকা রোজগার করা। তাই যদি আপনার কাছে কেবল টাকা পড়ে আছে তাহলে ধীরে ধীরে আপনি আপনার ওই টাকার ভ্যালু কম করে দিচ্ছেন। তাই আপনি আপনার ওই টাকাকে ইনভেস্ট করুন এবং এই টাকা দিয়ে অতিরিক্ত টাকা রোজগার করুন। রুল নাম্বার 3, মাল্টিপল ইনকাম স্ট্রিম আর ডেঞ্জার। মাল্টিপল ইনকাম স্ট্রিমের যে আইডিয়া, এই আইডিয়াটা ব্যক্তিগতভাবে আমারও অনেক পছন্দ, কারণ এখানে আমাদের যে রিস্ক সেটা একটু কম হয়ে যায়। আর যদি আমাদের কোনো একটা ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় তাহলে অন্য যে সমস্ত সোর্সগুলো থাকে সেখান থেকে আমাদের ইনকাম আসতে থাকে এবং আমাদের জীবনে কোনো রকমের সমস্যা হয় না। কিন্তু এখানে একটি সমস্যা আছে, যার কারণে আজ অনেক মানুষ এই সমস্যার মধ্যে ফেঁসে আছে। মনে করুন আপনি 4 থেকে 5 রকমের ইনকাম সোর্স ডেভেলপ করেছেন, আর প্রত্যেকটি সোর্স থেকে আপনি অল্প অল্প করে টাকা রোজগার করছেন। আর আপনার সমস্ত সোর্স থেকে যে ইনকাম সেটা একত্রিত করে একটি ভালো ইনকাম হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় এখানে আপনার জন্য সবথেকে ভালো হলো আপনি আপনার জন্য একটি সোর্সকে বেছে নিন আর ওই সোর্সে নিজেকে মাস্টার তৈরি করুন, আর একটি সোর্স থেকেই আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। যদিও আমি জানি আজকের তারিখে কেবলমাত্র একটি সোর্সের উপরে নির্ভর করে থাকা অনেক বেশি রিস্কি হবে, কিন্তু যদি আপনি কোনো একটি ফিল্ডের উপরে ডিপলি কাজ না করেন তাহলে আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন না। গৌতম বুদ্ধ বলেছিলেন, হাজারো জায়গায় 1 ফুট করে গর্ত করার থেকে ভালো হলো আপনি এক জায়গাতেই 1000 ফুট গর্ত করুন, তাহলে আপনি সেখানে নিশ্চিত জল পেয়ে যাবেন। একইভাবে আমিও আপনাদেরকে এটাই বলতে চাইছি, আপনি একটা জায়গাতে গর্ত করুন, সেখান থেকে আপনি জল বার করুন, এরপরে আপনি পরবর্তী গর্ত তৈরি করার কথা চিন্তা করবেন। কিন্তু মানুষ কি করে, নিজের অনেকগুলো ইনকাম সোর্স তৈরি করতে গিয়ে
এরা অনেকগুলো জায়গা থেকে ইনকাম করা শুরু করে এবং সমস্ত জায়গা থেকে অল্প অল্প টাকা রোজগার করে, আর কোনো পার্টিকুলার একটি জায়গাতে ভালোভাবে ফোকাস করতে পারে না। রুল নাম্বার 4, অনেক গরিব মানুষ গরিব কেবল এই কারণে থেকে যায় কারণ তারা অনেক বেশি সস্তা হয় ধনী হবার জন্য। আর এই কথাটার অর্থ কি? মানুষ টাকা খরচ করতে চায় না নিজের উপরে, নিজের কাজের উপরে, বিশেষ করে সেই সমস্ত জিনিসের উপরে যে জিনিসগুলো ব্যবহার করে সে ওয়েলথি হতে পারবে, সে আরও বেশি টাকা রোজগার করতে পারবে। এরা টাকা সেভ করার দিকে তো অনেক বেশি মনোযোগ দেয়, কিন্তু এরা সেই টাকা নিজের কাজে লাগাতে বিশ্বাস করে না। তাই টাকাকে নিজের উপরে না লাগিয়ে সেভ করে রাখার যে অভ্যেস, এই অভ্যেসটা আপনাকে কখনোই ধনী হতে দেবে না। তাই আপনি ভালো স্কিল শিখতে পারেন, সেটা কোনো কোর্সের সাহায্যে হোক, লাইভ সেমিনারের সাহায্যে হোক, বইয়ের মাধ্যমে হোক। এই সমস্ত জায়গায় আপনি ইনভেস্ট করে আপনার জীবনে একটি পরিবর্তন নিয়ে আসতে পারেন। রুল নাম্বার 5, সিক প্লেজার ফ্রম ফ্রি রিসোর্সেস। আমি আপনাদের সবাইকে একটি প্রশ্ন করতে চাই, আমরা টাকা কেন রোজগার করি? নিজের প্রয়োজনের জন্য ও নিজের শখ পূরণ করার জন্য। কারণ শখ পূরণ হলে আমাদের মজা আসে। আপনি যদি একটি নতুন গাড়ি কেনেন তাহলে আপনার মজা আসবে, আপনি একটি নতুন বাড়ি কিনলে আপনার মজা আসবে, আপনি যদি একটি দামি মোবাইল কেনেন তাহলে সেখানে আপনি মজা পাবেন, আপনি যদি ঘুরতে যান তাহলে সেখানে আপনি মজা পাবেন। দেখুন, প্রতিটা জিনিসেরই এন্ড গোল হলো এই মজা, কিন্তু সমস্যা হলো এই সমস্ত মজার জন্য টাকার প্রয়োজন। আর এখন আমি আপনাদের যেটা বলতে যাচ্ছি এটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। যে জিনিসটা টাকা দিয়ে কেনার পরে আপনার মজা আসবে সেটা কেবলমাত্র একটি মার্কেটিং এবং একটি ইলিউশন। তাই এখন আপনাকে এমন মজা খুঁজতে হবে যার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, কারণ সবশেষে আমাদের এই মজাই প্রয়োজন। তাই এখন আপনি এমন কি করবেন যাতে ওই মজাটা আপনি ফ্রিতেই পেয়ে যাবেন? তাহলে বলি, আপনার জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো কোনো রকমের টাকা ছাড়াই আপনাকে মজা দেবে। আপনি সেটা কেবল করে তো দেখুন। আপনার জীবনের আসল ওয়েলথ কি? নিজের পরিবারের সঙ্গে বসে সময় কাটাতে পারা, এটাই হলো আসল ওয়েলথ। নিজের সঙ্গে প্রতিদিন 15-20 মিনিট সময় কাটানো, ওই সময় কোনো কিছু না করা আর নিজের সঙ্গে থেকেই খুশিতে থাকা, এটাই হলো আসল ওয়েলথ। নিজের বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানো, নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো, মানুষদেরকে ভালোবাসা দেওয়া এবং নিজেকে ভালোবাসা, এটাই হলো আসল ওয়েলথ। আর এই সব কিছু করার জন্য আপনার কোনো টাকার প্রয়োজন নেই। এমন আরও অনেক কিছু আছে যেখান থেকে আমরা ফ্রিতে মজা নিতে পারি। তাই আপনি ওই সমস্ত জায়গা থেকে মজা নেওয়া শুরু করুন। আর আপনার যে টাকা সেটাকে আপনি নিজের উপরে ইনভেস্ট করুন, অথবা আপনি ওই টাকাকে অন্য কাজে লাগাতে পারেন। রুল নাম্বার 6, ওই সমস্ত মানুষগুলোর সম্পর্কে চিন্তা করা ছেড়ে দিন যারা আপনাকে আপনার ওয়েলদি হওয়া নিয়ে জাজ করে। দেখুন, আমরা অনেকবার চিন্তা করি যদি আমি ধনী হয়ে যাই তাহলে এই মানুষগুলো আমার সম্পর্কে কি চিন্তা করবে। আর এই কারণেই অনেক মানুষ ধনী হয় না, কারণ আমরা দেখেছি আমাদের সোসাইটিতে যারা বেশি টাকা রোজগার করে তাদেরকে মানুষ খারাপ চোখে দেখে, হিংসে করে, কিন্তু তারা মন থেকে আপনার মতোই হতে চায়। আর এই কারণেই তারা আপনার সম্পর্কে খারাপ কথা বলে। তাই যখনই আপনার সম্পর্কে কোনো সমালোচনা হবে তখন জেনে রাখবেন ওই মানুষগুলো আপনার মতোই হতে চায়, আর এই কারণেই তারা আপনার সম্পর্কে সমালোচনা করে। তাই এই সমস্ত মানুষের কথা চিন্তা করা বন্ধ করে দিয়ে আপনি যত বেশি সম্ভব টাকা রোজগার করুন। লাস্ট পয়েন্ট হলো এনার্জি ইজ ইকুয়াল টু হেলথ। যদি আপনি বেশি টাকা রোজগার করতে চান তাহলে আপনার অনেক বেশি এনার্জির প্রয়োজন হবে, কারণ এই এনার্জি থেকে আসবে ফোকাস, আর ফোকাস থেকে আপনার কাজ ভালো হবে। আর যখন আপনার কাজ ভালো হবে তখন আপনি আরও বেশি টাকা রোজগার করতে পারবেন। তাই যদি আপনি প্রতিদিন আনহেলদি খাবার খান, আপনি আপনার বডি এবং ব্রেনের খেয়াল না রাখেন, তাহলে এর প্রভাব আপনার কাজের উপরে পড়বে। আর আপনার কাজের উপরে প্রভাব পড়লে সেটা আপনার ওয়েলথের উপরে প্রভাব ফেলবে। তাই ওয়েলদি হওয়ার জন্য কেবলমাত্র টাকার উপরে নয়, বরং আপনার বডি এবং আপনার মাইন্ডের উপরেও কাজ করতে হবে। আর আপনি আপনার মাইন্ড এবং বডির উপরে কাজ করার জন্য আপনি আমাদের আগের ভিডিও দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।